হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একদম ইউনিক একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম। আমরা অনেকেই অনেক রকমের ডাল রান্না করে থাকি, কিন্তু আজকের এই রান্নাটি একদম সম্পূর্ণ নতুন আর ইয়াম্মি তো বটেই। সিজন থাকতে থাকতে এই ডালটি না খেলে কিন্তু পস্তাতে হবে। বন্ধুরা, এই যে পাউডার আপনারা দেখতে পাচ্ছেন, এটা জিপলকে করে আমি ডিপে রেখে দেই, আর সেখান থেকে আমি আধা কাপ ডাল নিয়েছি। আর এই ডালটা কিসের বন্ধুরা? এই যে একদম ঠিক ধরেছেন, কাঁঠালের বিচির। কাঁঠালের বিচিগুলো আমি ক্লিন করে শুকিয়ে পাউডার করে ডিপে রেখে দিয়েছি। এতে করে বন্ধুরা, কাঁঠালের সিজন চলে গেলেও আমরা এগুলি খেতে পারি। তাছাড়াও কাঁঠালের বিচিগুলি ভাপিয়ে আপনারা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি কিন্তু বন্ধুরা দুইভাবেই কাঁঠালের বীজ ফ্রিজে সংরক্ষণ করেছি, হালকা ভাপিয়ে নিয়ে আর পাউডার করে। আমি হাফ কাপ কাঁঠালের বিচির পাউডার নিয়ে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ, কাঁচামরিচ বাটা, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া আর রসুন বাটা। এবার চুলার জালটা জেলে দিব আর অপেক্ষা করব বলক ওঠার জন্য। আর ভালো করে একটা স্টেইনলেস স্টিলের চামচ দিয়ে নাড়বো, যাতে তলায় লেগে না যায়। বন্ধুরা, আপনারা জানেন যে কাঁঠালের বিচিটা একটু স্টিকি স্টিকি হয়, যার কারণে অনবরত নাড়তে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে যখন এটা বলক উঠে যাবে, আর কাঁঠালের বীজটা আমি একটু গুটি গুটি রেখেছি, পুরো মিহি করে নাই, একটু কামড়ে পড়লে ভালো লাগে। আর যখন দেখবো যে এটা বলক উঠে গিয়েছে, তখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আপনাদের কাছে ছোট চিংড়ি থাকলে ছোট চিংড়ি দিবেন, কারণ ছোট চিংড়ি দিলে এটা খেতে অসাধারণ হয়। আমার কাছে ছোট চিংড়ি ছিল না, তাই বড় চিংড়িকে ছোট ছোট পিসেস করে নিয়েছি। আর এটার সাথে একটু ভালো করে লবণ মেখে নিব, যাতে চিংড়ির ভিতরে লবণটা ঢুকে। এখন আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম, অপেক্ষা করব আরো 5 মিনিট। বন্ধুরা, এই ডালটি যতজনকে খাইয়েছি ততজনই রেসিপি চেয়েছে আর অনেক অনেক প্রশংসাও কুড়িয়েছি। আশা করব আপনারাও বাসায় একবার হলেও এই ডালটি ট্রাই করবেন। এই যে বন্ধুরা, আমার চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও বলক উঠে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে একটু দিয়েছি হিং। হিংটা কিন্তু বন্ধুরা আমাদের পেটের জন্য খুবই ভালো, এটা হজমে অনেক সাহায্য করে। আর দিয়ে দিলাম এখানে বেশ অনেকগুলো রসুন কুচি, একটু আদা কুচি, আর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচগুলি আমি ফালি করে দিয়েছি, কারণ ঝালটা যাতে স্প্রেড হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি এই ডালে শুকনো মরিচের গুঁড়ি ইউজ করি নাই। রসুন, আদা আর কাঁচামরিচ থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, ঠিক তখনই আমি দিয়ে দিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। এবার সবগুলো একসাথে করে হালকা ফ্রাই করে আমি দিয়ে দিব 4টা শুকনো মরিচ। মরিচগুলিকে আমি ভেঙে দিয়েছি। আর দিয়ে দিব হাফ চামচের চেয়েও কম পাঁচফোড়ন। বন্ধুরা, শুকনো মরিচ আর পাঁচফোড়নের যে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে বোঝানোর দরকারও নাই, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই এটার টেস্ট এবং ফ্লেভার উপভোগ করতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম বেশ অনেকগুলো ধনেপাতা কুচি। শেষের এই ধনেপাতা এটার স্বাদকে আরো এনহ্যান্স করবে। বাসায় আপনারা এই ডালটি করে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।